ম্যাথলেম্বিয়াতে পার্টিসিপেট করার জন্য প্রথমেই তোমার ইউজার নেমটা লাগবে। তো ইউজার নেমের জন্য জিমেইলে তোমার রেজিস্ট্রেশন যখনই কমপ্লিট হবে দেখবে এরকম একটা মেসেজ আসবে বিডিএমও থেকে। তো সেখানে তোমার প্রয়োজনীয় তথ্য থাকবে, এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নিবন্ধন নাম্বার, ইউজার নেম, এই নাম্বারটা লাগবে, তোমার পাসওয়ার্ডটা লাগবে এখানে যেটা তুমি সেট করেছো। এই দুটো জিনিস আমরা কপি করে রেখে দিব, আমরা কপি করে রেখে দিচ্ছি। এটা কিন্তু তুমি যখন রেজিস্ট্রেশন করেছিলে তখনই কিন্তু তোমার কাছে তুমি নিজে সেট আপ করেছিলে। তো যারা সেভ করে রেখেছো খুবই ভালো, আর যারা হচ্ছে সেভ করনি তোমরা যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই ইমেল থেকে এটা পেয়ে যাবে। তারপর আমরা যেই জিনিসগুলো রেখেছি সেগুলো অন্য কোথাও আমরা সেভ করে রাখতে পারি, তো এখানে পেস্ট করে রাখতে পারো। আমরা সর্বশেষ পাসওয়ার্ডটা কপি করে রেখেছিলাম, পাসওয়ার্ডটা আমরা পেস্ট করে রেখে দিলাম। তো এই ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের এখন কাজে লাগবে। আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে যাব। এই যে ওয়েবসাইটটা online.matholympiad.org। সো সেখানে আসলে ইন্টারফেসটা এরকম দেখা যাবে। এখানে দেখো তোমাকে এই জায়গায় অংশগ্রহণ করতে হবে, contest.matholympiad.org, এই যে লাল বাটনটা, ঠিক আছে? সো আমরা এখানেই ক্লিক করব। এখান থেকে আসলে আমাদের ৩ তারিখে অনলাইন বাছাই পর্ব, সেই কাজটা করতে হবে। সেখানে তোমরা সময়ও দেখতে পাচ্ছ এই ছবিটাতে। তো আমরা এখন মকের জন্য ট্রাই করছি, ফাইনাল ডেতেও তোমরা ঠিক এক্স্যাক্টলি এভাবেই কাজ করবে। সেখানে ক্লিক করার পর তোমাকে নতুন আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা কি? এটা হচ্ছে contest.matholympiad.org.pd। তো এখানে আসলে তোমার লগ ইন করতে হবে। দেখো আমরা অবশ্য শেষ দিকে আছি, তো আমি দ্রুত দেখাচ্ছি লগ ইন করা। লগ ইনে যখনই ক্লিক করবে তোমার কাছে ইউজার নেম যাবে, তোমার কাছে পাসওয়ার্ড যাবে। সো আমরা ইউজার নেম যেটা কপি করে রেখেছিলাম সেটা বসাবো, পাসওয়ার্ডটা আমি বসাবো। তো আমার কাছে সেভ করা আছে সেজন্য একটা ক্লিকে চলে আসছে। তোমাদের যাদের সেভ করা নেই তোমরা আগের জায়গা থেকে এখানে যেখানে লিখে রেখেছিলে, কপি করেছিলে, সেখান থেকে কি এখানে এসে পেস্ট করবে। তো এখন আমরা লগ ইন বাটনে ক্লিক করব। এখন কিন্তু আমাদের অলরেডি ফাইনাল জায়গায় আমরা চলে আসছি। তো বলছে রেড বাটনে পার্টিসিপেট ইন দ্য কন্টেস্ট, হ্যাঁ আমরা অংশগ্রহণ করব। সো দেখো আমরা সময়ের একদম শেষ দিকে আছি, লাস্ট ২ মিনিটে আছে। আসলে আমি হচ্ছে শেষ দিকে এসে ট্রায়ালটা তোমাদেরকে দেখাচ্ছি। বলছে কি প্রতিটি উত্তর লেখার পর সাবমিটে ক্লিক করতে হবে। তো আমরা এখানে উত্তরটা লিখব। আমরা জানি ৩ দুগুণে ৬ আর ৬ কে ৬। তো আমরা সাবমিট করব। একটা যাচ্ছে। আমরা দ্বিতীয়টাতে দেখি, আমরা ধরো সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত? ৪, ৪, ৮। আমরা ৮ লিখলাম, এখানে সাবমিট দিচ্ছি। এটা হয়ে যাচ্ছে। ঠিক আছে? যতক্ষণ সাকসেস লেখা উঠবে নিচে, এই যে দেখো আমাদের ছোট্ট করে কি একটা সাকসেস লেখা ওঠে। তো আমরা ধরে নিচ্ছি এটার আনসার হবে ১০। আমি সাবমিট দিচ্ছি। এই দেখো নিচে সাকসেস আসছে গ্রিন কালারের, যেটা হয়েছে। তো এইভাবে আমি সবগুলো আনসার আসলে সাবমিট করব, সাবমিট করব। আমি শেষ প্রশ্নটা যাচ্ছি। এখানে আমাদের বলেছে ১৪/১৫, অর্থাৎ ১৫টি কোশ্চেনের মধ্যে ১৪টি কোশ্চেন হচ্ছে আমাদের এখানে অলরেডি এসেছে। আমরা সর্বশেষ দেখি ১৫/১৫, অর্থাৎ এটা আমাদের সর্বশেষ প্রশ্ন। তো এটাতেও তোমরা হচ্ছে এভাবে কি আনসার দিবে। জাস্ট উত্তরটা তোমাদের লিখতে হবে। ধরো আমরা হচ্ছে প্রশ্নটা লিখলাম না, আমাদের আনসারটা হচ্ছে ধরে নিচ্ছি ৬০০। আমাদের মন চাইলো আমরা সাবমিট দিয়ে দিলাম। বাস আমাদের সবকিছু সাবমিট করা শেষ। তো এখন বাকিগুলো ইচ্ছা করলে তুমি দিতে পারো, আবার উপরে চেক করতে পারো। এখন কোনো কারণে মনে হয়েছে যে তোমার আনসার এটা না, তোমার আনসার হচ্ছে অন্যটা। ঠিক আছে? ধরো আমরা একদম ১ম এ যে আনসারগুলো করেছিলাম, এখানে ১০ না, তোমার মনে হচ্ছে ১২। তো ১২ লিখে তুমি এখন সাবমিট করে দাও। তাহলে আগে যে আনসারটা তুমি ১০ দিয়েছিলে সেটা কিন্তু আর থাকবে না। এখন সর্বশেষ যে আনসারটা তুমি সাবমিট করেছো এটাই থাকবে। তো আমরা লাস্ট ১৫ সেকেন্ডে আছি। উপরে টাইমিং দেখছো তোমরা রেড কালারের, আর মাত্র ১০ সেকেন্ড, ১১ সেকেন্ড। তো আমরা শুধু উত্তর লিখলেই চলবে। তুমি রাফ করতে পারো তোমার খাতায় যেভাবে খুশি। আমাদের সর্বশেষ সময়ের আগে আমরা দিয়ে দিলাম ২। ধরো আনসার সাবমিট করে দিচ্ছি। শেষ। এখন দেখো উপর লিখে আসছে টাইম এক্সপায়ার্ড, সময় কিন্তু শেষ। আচ্ছা, আমি আনসার করি। আনসার করে আমি 40 দিয়ে দিচ্ছি। দেখো এখন আর কিন্তু আমি জমা দিতে পারবো না। সো আমার কি টাইম শেষ। সো আমাদের কাজ কি? আমাদের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। তুমি যেই কয়টা পেরেছো সেই কয়টাতেই কি অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। সো ১৫টা থেকে আমরা ১৫টা প্রশ্নই দিতে পেরেছি। সো এখন আসলে এখানে আর কিছু করার নেই। তুমি জাস্ট এখানে হচ্ছে বের হয়ে আসবে। ঠিক আছে? এখন কেউ যদি ভাবো সময় শেষ, আরেকবার চেক করি তো, পার্টিসিপেট করি। দেখো এখানে কিন্তু আর সুযোগ নেই।
সো হোপফুলি এভাবেই তোমরা হচ্ছে তোমাদের ফাইনাল ডেতেও পার্টিসিপেট করবে। এটা একটা মক টেস্ট ছিল, তোমাদের প্রিপারেশন ছিল যে কিভাবে জিনিসগুলো জানা প্রয়োজন। যারা জানো না, হাতে কলমে একটা টিউটোরিয়াল আমি বানিয়ে দিলাম। আশা করি সবাই ভালো করে অলিম্পিয়াডে পার্টিসিপেট করবে। দেখা হবে বিজয়ে ইনশাল্লাহ।